আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সূরা ইখলাসের ফজিলত ও আমল নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরার আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। সূরা ইখলাস খুবই ছোট্ট একটি সূরা। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তাদের অনেকেই এই সূরা মুখস্থ করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনেরাও শুনে শুনে সূরাটি মুখস্থ করেছেন। এই সূরার ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি পবিত্র কোরআনের এক তৃতীয় অংশ। সুবহানাল্লাহ। তাহলে ভেবে দেখুন এই সূরার গুরুত্ব ও ফজিলত কত বেশি। এক সাহাবী প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার করে এই সূরাটি পড়তেন। সাহাবীরা এটা জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেন। আল্লাহর রাসূল সেই সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি প্রতি রাকাতে এই সূরা পড়তে থাকো? উত্তরে সেই সাহাবী বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সেটা কেন? সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পড়তে অনেক ভালো লাগে, কারণ এই সূরা আমার রব্বুল আলামিনের পরিচয় রয়েছে। আমি যত পড়ি তত শান্তি পাই। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, এই ব্যক্তি মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। হাদিসের দ্বারা প্রমাণিত হয়েছে যে সূরা ইখলাস কত বেশি ফজিলতপূর্ণ সূরা এবং এর গুরুত্ব কত বেশি। আর এই সূরাটি তখন নাজিল হয়েছে যখন কাফের, ইহুদি ও খ্রিস্টানরা মুসলমানদেরকে প্রশ্ন করলো, তোমাদের রবের পরিচয় কি? তোমাদের আল্লাহর পরিচয় তা কি? সে কিসের তৈরি? সোনা, রূপা নাকি মাটিতে তৈরি? এভাবে রাব্বুল আলামিনের পরিচয় নিয়ে কাফের মুশরিকরা কটাক্ষ করতে থাকলো। তখন তাদের এই সকল উদ্ভট প্রশ্নের জবাবে রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করলেন। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলার একত্ব ও একক সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। হাদিস শরীফে এসেছে, জনক ব্যক্তি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফে এই হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে এই সূরাটি কতটা ফজিলতপূর্ণ। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের এক তৃতীয়াংশ শোনাবো। এরপর আল্লাহ রাসূল সূরা ইখলাস তিলাওয়াত করে শোনালেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করবে, আল্লাহ তাকে সব ধরনের বিপদ আপদ, বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন। এই হাদিসটি আবু দাউদ, তিরমিজি ইত্যাদি বইতে রয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে সুন্দর আরও একটি হাদিস শোনাই। তা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতেন। এরপর তার 2 হাত মুবারকে ফু দিয়ে পুরো শরীর ও মাথা মাসিহ করতেন। এরপর তিনি ঘুমিয়ে পড়তেন। এই হাদিসটি বুখারী, আবু দাউদ, তিরমিজি শরীফে রয়েছে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা সূরা ইখলাসের অনেক ফজিলত সম্পর্কে জেনেছেন। এবার চলুন জানি এই সূরা ইখলাস কখন এবং কতবার পাঠ করলে সঙ্গে সঙ্গে মনের আশা পূরণ হয়ে যাবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন। এই পর্যায়ে আমি সূরা ইখলাসের আমল সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, এই সূরা আমল করার সবচেয়ে উত্তম সময় হলো শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এবং এর মাঝখানের সময়। উক্ত সময়ে আপনি সূরা ইখলাস 3 বার, 5 বার, 10 বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনার সেই চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন। মানে এই সূরাটির আমল আপনি কেন করছেন, কোন আশা নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে, সেই বিষয়টি আপনি মাথায় রাখবেন এবং দিল থেকে সূরাটি তিলাওয়াত করবেন এবং মনে মনে রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবেন। মুখে বলার প্রয়োজন নেই, আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। মুখে শুধু সূরা ইখলাস তিলাওয়াত করবেন, হোক সেটা কোনো শত্রুর হাত থেকে রক্ষা পেতে অথবা আপনি বিপদ থেকে রক্ষা পেতে। 3 বার, 5 বার, 10 বার আপনি সূরাটি পড়বেন। শুক্রবার আসর নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আমলটি করবেন। তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন, আপনি সেই শত্রুতা থেকে রক্ষা পাবেন। আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা কোনো দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান, তাহলে সেই বালা মুসিবত কিংবা দুঃখ কষ্টকে স্মরণ করে তারপর আমলটি করুন। এর মধ্যে একটি কথা হচ্ছে, যদি শুক্রবারে আমলটি করতে মনে না থাকে তাহলে কখন করবেন? যদি কোনোভাবেই শুক্রবারে মিস হয়ে যায়, শুক্রবারের কথা মনে না থাকে, তাহলে বৃহস্পতিবারে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময় আমলটি করে নেবেন। আর যদি আপনার সেদিনও মনে না থাকে, অর্থাৎ বৃহস্পতিবারেও যদি মনে না থাকে, তাহলে দিনের যে কোনো সময় যখন ইচ্ছা তখন আপনি পুরো সপ্তাহে যে কোনো একটা সময়ে আমলটি করতে পারেন।
কিন্তু আমলটি করার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। এই নিয়মগুলো মেনে যদি আপনি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। আমলটি করার সময় খুব ভালোভাবে মনোযোগ দিয়ে আমলটি করবেন। আশা করছি আপনি অবশ্যই এর ভালো ফল পাবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ভালো ফলাফল দিবেন। আপনার সেই ইচ্ছা আকাঙ্ক্ষা অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সাথে করতে পারবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। 1, যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দেবে। 2, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। 3, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। এই 3টি কাজ যে ব্যক্তি করবে সে ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে, সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আপনারা সবাই এখন বুঝতে পারছেন সূরা ইখলাসের কত বেশি ফজিলত রয়েছে। এই জন্য এই সূরা ইখলাস পবিত্র কোরআনের 1/3 অংশ বলা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি সহিহ আমল করার তৌফিক দান করুন। আমিন।